বন্ধুরা, বন্ধুরা, আমি আজ ক্যামেরার সামনে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করবার জন্য। সেটা হলো, আমি একটা বেসরকারি স্কুলে পড়াই। তো বেসরকারি যে স্কুলে আমি পড়াই, সেখানে আমি শুধু বলতে পারেন, এটা আমি অহংকারের সঙ্গে বলছি না, মানে আমি এমএ বিএড করে 10টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আপার প্রাইমারিতে পাশ করে আছি, কোনো এখনও তো নিয়োগ হয়নি আমাদের, যে কারণে এই বেকারত্বের জ্বালায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সমাজে ঈর্ষাকাতর মানুষের কাছে বারবার অবহেলিত এবং অত্যাচারিত হতে হচ্ছে, এক কথায়। তো যে স্কুলে আমি পড়াই, সেই স্কুলের আর যারা সবাই আছে তাদের নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাকে নিয়ে বেশি সমস্যা হয়। অথচ আমার কাছে যে স্টুডেন্ট দুটো আছে, মানে সেটা প্রতিবন্ধীদের স্কুল, মানে স্পেশাল চিলড্রেন, মানে বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুল। তো আমার কাছে যে স্টুডেন্ট আছে তাদের যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, তাদের গার্জিয়ানরা বলেছে। তো সেই স্টুডেন্ট দুটোকে আমার থেকে মানে নেওয়ার জন্য, মানে ক্রেডিট নেওয়ার জন্য এখন অন্যরা, মানে যিনি দায়িত্বে আছেন, মেন দায়িত্বে, তিনিও এর মধ্যে ইনভলভ আছেন। তিনি নিজেই চাইছেন ওই দুটো স্টুডেন্টকে নিয়ে তিনি নিজের ক্রেডিটটা নেবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি স্কুলটাতে ঢুকেছি প্রায় এই 7-8 মাস কাজ করছি। তো স্কুলে ঢোকার পর থেকে আমি যখন ট্রেনিং পিরিয়ডে 1 মাস ছিলাম, তো সেই তো এতগুলো মাসে আমি একদিনও সেভাবে ছুটি করিনি। শুধু ট্রেনিং পিরিয়ড ওই 1 মাসে যেটুকু ছুটি করেছিলাম কদিন, তারপরে এতগুলো মাসে আমি সেভাবে ছুটি নেইনি। আমার স্কুলে যেতে 5-10 মিনিট লেট হয়, তার বেশি হয় না। কিন্তু স্কুলটা আগে 10টা থেকে হতো, এখন আবার 9টা থেকে মানে টাইমিং করেছে। কিন্তু সবার টাইম একসঙ্গে নয়। তো আমাকে যেতে হয় 10টার সময়, আমি 10টার সময় যাই। কোনো কোনো দিন আমার হয়তো 5-10 মিনিট লেট হলো, এরকম হয়। সব দিন তো একই টাইমে যেতে পারা যায় না, তো দেরি হয়ে যায়। এখন আমার মানে গত কালকে, মানে গত পরশু, মানে কালকের আগের দিন আমার যেতে একটু লেট হয়ে যায়, প্রায় 1 ঘন্টা লেট হয়। আমি ফোন করে দিয়েছিলাম, মানে যিনি হেড মিস্ট্রেস ছিল, হেড ম্যাম, তাকে আমি ফোন করে দিয়েছিলাম যে ম্যাম আমার আসতে আজকে একটু লেট হবে, দেরি হবে, আমার কিছু কাজ পড়েছে। তো আমি 11টার সময় যাই। আমি স্কুলের কাছে প্রায় পৌঁছে গেছি, মানে স্কুলে প্রায় পৌঁছে গেছি, তখন আমাকে ফোন করে বলা হয় যে তোমাকে আজকে আসতে হবে না। তো আমি আমি বলি যে ম্যাম আমাকে আজকে আসতে হবে না, আমি তো এসে গেছি, স্কুলের কাছেই চলে এসেছি। তারপরে উনি আর কিছু বললেন না, যাই হোক, আমি ফোনটা রাখি, রীতিমতো আমি স্কুলে ঢুকি। ঢোকার পর আমি ঢোকার প্রায় 10-15 মিনিট পরে, মানে ওই স্কুলেরই আরও একটা টিচার, মহিলা টিচার,
তার ছেলে আছে, সে ছেলেটাকে স্কুলে দিয়ে তারপরে আমাদের স্কুলে পড়াতে আসে। তো তিনি এসছেন প্রায় 11টা 15-তে, তার মানে আমার আরও অনেক পরে এসেছে, তার বেলায় কোনো দোষ নেই। মানে আমার একদিন দেরি হয়ে গেছে তাই এত সমস্যা। আমি বিষয়টা কেন বলছি, আমার ওই যে মানে স্টুডেন্টদেরকে নিয়ে কারো খারাপ স্টুডেন্ট দিক, সে আমার কোনো তাতে অসুবিধা নেই, সে দিলেও আমি সেইভাবে তৈরি করতে পারবো, সেটা বিষয় না। বিষয় হচ্ছে টাইমিং। অন্যদের ক্ষেত্রে এত ছাড় আছে, তারপরে যেটা আমি কোনো মাসে সেভাবে ছুটি করতে পারিনি। আমি যখন ছুটির কথা বলি তখন বলা হয় যে অন্যরা 2 মাস আগে থেকে বলে রেখেছিল, এ বলে ও 2 মাস আগে থেকে বলে রেখেছিল, ওকে বলে ও 2 মাস আগে থেকে বলে রেখেছিল ছুটির জন্য। আমার বেলা ছুটি হয় না। আগে স্কুল 10টায় শুরু হতো আর 2টোয় ছুটি হতো। এখন স্কুল 9টায় শুরু হয়। অবশ্য অনেকে আসে 9টার সময়, 1-2জন আসে, তো আমি যেতে পারি না, আমার সকালে পড়ানো থাকে, আমি টিউশন পড়াই, তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাও আমাকে বলা হয়েছিল 9টার সময় যাওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। যাই হোক, ওইটুকু কনসিডার আমাকে করা হয়েছে। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে আমি মাসে একটা দিনও ছুটি করতে পারি না। মানে এই 7-8 মাসে আমি মনে হয় একটানা দুটো, মোটামুটি ট্রেনিং পিরিয়ড বাদ দিয়ে একটানা দুটো ছুটি নিয়েছি, তাও ছুটির মধ্যে প্রায়, মানে সেইভাবে আমি ওয়ার্কিং ডেতে ছুটি পাইনি। তো ওইখানেই পড়ায় আর একটা মহিলা টিচার, মানে তার কুকুরের ভ্যাকসিন দেবে, কুকুরকে হসপিটালে নিয়ে যাবে, সেজন্য অনেক সময় আছে। কিন্তু আমি যে মাসে একটা ছুটি নেব, সেই জন্যে একটাও ছুটি নেই, মানে একটাও ছুটি সেভাবে আমাকে দেওয়া হয় না। আর আমার মানে সবাই এত ছুটি চায়, আমার ছুটি দরকার, ওর ছুটি দরকার, তো সেই জন্য আমারও আর বলাও হয়ে ওঠে না। তো কখন বলবো আমি ভেবে উঠতে পারি না। যাই হোক, অবশ্য অনেকে হঠাৎ করে আগের দিন বলে পরের দিন ছুটি করে, আমার বেলা হবে না সেটা। কুকুরের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রত্যেক দিন 12টা 1টার সময়, মানে বেশিরভাগ প্রায় সময়, প্রত্যেক দিন না হলেও প্রায় সময় 12টা 1টার সময় আসা যায় লেট করে। মানে কুকুরকে হসপিটালে নিয়ে গেলে একটা দিন 2টো দিন ছুটি নেওয়া যায়, কিন্তু আমার বেলা ছুটি হয় না। আমরা সত্যি বড্ড বড় অসহায়, কারণ আমাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে। যেহেতু আমরা কোনো চাকরির পরীক্ষা পাইনি, বিশেষ করে আমরা টিচারের লাইনে, আমি তো টিচারের লাইনেই আছি, MA BEd করেছি টিচার লাইনে। ছোটোবেলার থেকেই অনেক স্বপ্ন ছিল যে আমি টিচার হব, মানুষ তৈরির কারিগর হব। তো সেই স্বপ্ন আজও অধরাই থেকে গেল, স্বপ্ন হয়েই থেকে গেল, আমি পারলাম না আজও পর্যন্ত। আমাদের জীবনের শুধু 10টা বছর মূল্যবান সময়টাই শুধু নষ্ট হলো। বিএড কমপ্লিট করার পর একটাও মানে SSC পরীক্ষা দেওয়ার তো সুযোগ পাইনি। আর 2014 সালের নোটিফিকেশান অনুযায়ী 2015 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা দিয়েছিলাম, 2016-তে তার রেজাল্ট বার হয়েছিল, সেটা এখনও পর্যন্ত স্টপ হয়ে আছে, তার কোনো নিয়োগ হয়নি, কিচ্ছু হয়নি। তো আমি সেই অভাগার মধ্যেই আছি। নন ট্রেন্ড হিসেবে পরীক্ষা দিয়েছিলাম, তাও ট্রেন্ড হিসেবে পরীক্ষা দিইনি। তো আমাদের নন ট্রেন্ড মানে ট্রেনিং আপডেট করে কবে যে আমাদের নিয়োগ করবে তার কোনো নিশ্চয়তা নেই। মতো অবস্থায় এই সমাজের বুকে কর্মহীন হয়ে বেসরকারি স্কুলে এভাবে কাজ করে আমি তো ভীষণ ইনসিকিউরিটিতে ভুগছি। সত্যি খুবই অসহায় আমি। বন্ধুরা, আপনারা পাশে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার
শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করুন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে, মূল্যবান মতামত জানান কমেন্টের মাধ্যমে।